হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমাদের এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের পার্ট 2। এর আগের দিনের ভিডিওতে আমরা এই এমএস ওয়ার্ডের প্রত্যেকটা টুল সম্পর্কে পরিচিত হয়েছি এবং আজকে থেকে আমরা প্রত্যেকটা টুলের একদম প্র্যাকটিক্যালি ব্যবহার দেখব। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন হোম, এই যে একটা ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে দেখুন আবার কিন্তু রয়েছে আলাদা করে ফরম্যাটিং টুলবার। দেখতে পাচ্ছেন হোমের আন্ডারে দেখতে পাচ্ছেন এই যে এই পুরোটাকে, আবার ইনসার্টের আন্ডারে দেখতে পাচ্ছেন ফরম্যাটিং টুলবার। তো এরকম কিন্তু প্রত্যেকটারই রয়েছে। তো প্রত্যেকটাই আমরা শিখব এবং ধীরে ধীরে শিখব, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে শিখব, ঠিক আছে? তো আজকে আমরা হোম, এই যে ট্যাবটা রয়েছে, এই হোম ট্যাবের সম্পূর্ণ কাজ দেখব। এই হোম ট্যাবের আন্ডারে যা যা ফরম্যাটিং টুল রয়েছে, যা যা আছে সব শিখব, ঠিক আছে? আচ্ছা, সবার প্রথমে আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই। আচ্ছা, তার আগে আমি আপনাদের বলে দিই, যখনই আমরা এমএস ওয়ার্ডে কাজ করব, আগের দিনের ভিডিওতে আমি বলেছি, তখনই সবার প্রথমে আমরা পেজ লেআউটটা সিলেক্ট করে নেব। তা নাহলে কাজ করার পর যদি আমি পেজ লেআউট সিলেক্ট করতে যাই, তখন আমাদের কাজটা উল্টোপাল্টা হয়ে যাবে, ঠিক আছে? তো পেজ লেআউট মানে পেজের সাইজটা আমরা ঠিক করব। তার জন্য আমাদের পেজ লেআউটে যেতে হবে এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন সাইজ, এই সাইজে যেতে হবে। সাইজে গিয়ে এই যে A4 আমার সিলেক্ট করা রয়েছে, আমি A4 নিয়েই কাজ করতে চাই। যদি আপনি A3 নিতে চান নিতে পারেন। দেখুন A3তে কিন্তু পেজটা চড়া হয়ে গেল, কিন্তু আমি A4 নিয়েই কাজ করব, তো তার জন্য আমি A4টা নিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই, তাহলেই আমি সব আপনাদের বোঝাতে পারবো। আচ্ছা, এমএস ওয়ার্ডের একটা ট্রিক আছে, সেটা হচ্ছে সমান সমান দেব, দেওয়ার পরে RAND লিখব, ঠিক আছে? লেখার পরে তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেব, দিয়ে এন্টার দেব। দেখুন অটোমেটিক কিছু লেখা চলে এসছে, প্যারাগ্রাফ চলে এসছে, আমার কিন্তু লিখতে হলো না। এখানে আমি ফন্টের সাইজগুলো একটু কমিয়ে দিই, অনেকটা বড় হয়ে গেছে ফন্টগুলো, সাইজটা 16 করে দিই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এটা কিন্তু আমাদের লিখতে হলো না। কি করতে হলো? জাস্ট ইজিক্যাল টু RAND। আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, সমান সমান দেব, এখানে দেখিয়ে দিই, দেখুন ভালো করে দেখবেন, ইজিক্যাল টু RAND, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এন্টার দিলেই চলে আসবে প্যারাগ্রাফ, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এই যে দেখুন এন্টার দিলাম, অটোমেটিক আরও কিছু প্যারাগ্রাফ চলে আসলো, বোঝা গেল? যাই হোক, এইবার এটার উপর আমরা কাজ দেখব এবং কাজ শিখব, কোন কোন টুল আমরা এখানে ব্যবহার করতে পারি। প্রথমে দেখুন রয়েছে কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, এগুলো কিন্তু রয়েছে। এবং আমি যদি এই যে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখুন এগুলো অ্যাক্টিভ হলো, খেয়াল করেছেন? আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন এখন কিন্তু এগুলো অ্যাক্টিভ নয়, কাট আর কপি। কাট কপি আপনারা জানেনই, তবু আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সিলেক্ট করে কি করে? সিলেক্ট করে হচ্ছে মাউসের ক্লিক বাটন প্রেস করে। ক্লিক বাটন কোনটা? লেফট ক্লিক, একটা লেফট ক্লিক, একটা রাইট ক্লিক। কিন্তু যখন আমরা ক্লিক বলবো শুধু, তখন বুঝতে হবে সেটা লেফট ক্লিকই। মানে ধরুন আমি এই জায়গাটা সিলেক্ট করবো, তো আমি ক্লিক করে জাস্ট ড্র্যাগ করবো, মানে টানবো এরমভাবে, যেদিকে সিলেক্ট করবো এতটা করবো, এরকম রেখে দিলাম, ঠিক আছে? বোঝা গেল কীভাবে সিলেক্ট করতে হয়। আবার আপনি যদি চান এদিক থেকে সিলেক্ট করতে, তাও করতে পারেন একই রকম। এখানে ক্লিক করবেন, ধরুন এখানে আছে কার্সারটা, তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে চেপে এরকম টানবো, ঠিক আছে? দেখুন সিলেক্ট হয়ে গেল। আমি নিচেও আনতে পারি, বোঝা গেল? আই হোপ আপনারা বুঝতে পারছেন, এভাবে সিলেক্ট করতে হয়। এবং সিলেক্ট করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কাট, কপি, এটা অ্যাক্টিভ হয়ে গেল। তার মানে কি, যখনই আমি কোনো কিছু কাট করব বা কপি করব, সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে, বোঝা গেল? এবং আরেকটা জিনিস খেয়াল করুন, যখনই আমি কোনো কিছু সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ছেড়ে দিচ্ছি, তারপরে একটা দেখুন নতুন বক্স চলে আসছে, এবং এটাকে আপনি বলতে পারেন মিনি ফরম্যাটিং বার, ঠিক আছে? তো দেখুন এটাতে কি করতে পারি, এটাতে হচ্ছে কি হবে, আমি যখন যেটুকু সিলেক্ট করলাম সেইটুকুর শুধুমাত্র ফরম্যাট হবে। মানে এই যে যেটুকু সিলেক্ট করেছি, যদি বোল্ড করি তাই পুরোটা এইটুকুই বোল্ড হবে, বাকি লেখাগুলোর ওপরে কিন্তু কোনো রকম এফেক্ট পড়বে না। আই হোপ আপনাদের বোঝাতে পারছি। আবার দেখুন আর কি করতে পারি, আবার যদি আমাদের আর কিছু করতে হয় তাহলে আবার এরকমভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর তারপরে দেখুন ইটালিক করতে পারি। ইটালিক করলে কি হবে, লেখাগুলো দেখুন এরকম বেঁকে যাবে, দেখতে পাচ্ছেন? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। দেখুন আর কী করতে পারি, যখন সিলেক্ট করলাম এখান থেকে আমরা ফন্টের সাইজ বাড়িয়ে দিতে পারি বা কমাতেও পারি। এই যে দেখতে পাচ্ছেন 16 লেখা রয়েছে, তো এখানে যখনই ক্লিক করব, ক্লিক করে আমরা এই যে যদি আমি 20 করে দিই, দেখুন যতটুকু আমি সিলেক্ট করেছি শুধু সেইটুকুর কিন্তু সাইজ বেড়েছে,
বোঝা গেছে। তারপরে দেখুন এখানে কি আছে, এখানে আমি ফন্টের কালার চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, ক্লিক করলেই যদি আমরা রেড কালার করি তাহলেই দেখুন ফন্টের কালার রেড হয়ে গেল, শুধু এইটুকু যেটুকু আমি সিলেক্ট করেছিলাম। আবার ধরুন এইটুকুতে আমি কিছু ফরম্যাট করব, সিলেক্ট করার পরেই দেখুন বক্স চলে আসলো। এবং এখানে আর কী করতে পারি, এখানে আমরা লেখাগুলোকে অ্যালাইন করতে পারি। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন এ লেখা রয়েছে, তো এ লেখার পরে এখানে একটা অ্যারো রয়েছে, আবার এখানে ছোট করে এ লেখা রয়েছে, আর এখানে একটা অ্যারো রয়েছে। এটাতে কি হবে, আমরা এই যে এখানে নাম্বার দিয়ে সাইজ মানে লেখার সাইজ ছোট বড় করছি, তাই না? দেখুন ছোট বড় হলো, ঠিক একই কাজ আমরা এখানেও করতে পারি, কোনো নাম্বার দিয়ে নয়। দেখুন ক্লিক করব আর বড় হবে, আবার এই পাশেরটায় যদি করি ক্লিক করব ছোট হবে। বোঝা গেল? আই হোপ আপনাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে রয়েছে এখানে ফন্টের স্টাইল। দেখুন এই যে ফন্ট লেখা রয়েছে, এই পুরোটা ফন্টের কাজ করবে। এই যে ফরম্যাটিং বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফন্ট লেখা রয়েছে। মানে আপনি যদি ফন্টের কোনো কিছু ফরম্যাট করতে চান, কোনো কিছু এডিট করতে চান, তাহলে আপনাকে এই টুলগুলো ইউজ করতে হবে। ধরুন আমি এই ফন্টটা নিচ্ছি, এইটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ধরুন বোল্ড করব, এই যে এখানে বোল্ড দেখতে পাচ্ছেন, যেই করলাম এটুকু কিন্তু বোল্ড হয়ে গেল। আবার ধরুন আমি এইটুকু নিচ্ছি, নিয়ে এটাকে আমরা ইটালিক করব, দেখুন ইটালিক হয়ে গেল। যেই ক্লিক করলাম দেখুন লেখাটা বাঁকা হয়ে গেল। তারপরে আন্ডারলাইন করব, আন্ডারলাইন, দেখুন আন্ডারলাইন চলে আসলো। আবার এটাকে যদি বোল্ড করি, এই যে বোল্ড করে দিলাম, দেখুন লেখাগুলো কিন্তু মোটা হয়ে গেল। আচ্ছা, আর কি আছে দেখুন, এখানে আন্ডারলাইনের পাশেই এই যে অ্যারো আছে একটা ছোট্ট, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে আন্ডারলাইনের যে স্টাইলটা সেটাও চেঞ্জ হবে। দেখুন আমি এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে, যেটা আমি নেব সেরকমভাবেই আন্ডারলাইন হবে। অনেক আছে কিন্তু এখানে, তো আমি ধরুন এইটা নেব, তাহলে দেখুন এটা সিলেক্ট করলাম, দেখুন দুটো আন্ডারলাইন চলে আসলো। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, দেখুন রয়েছে সাবস্ক্রিপ্ট আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এই দুটো জিনিস কি, আমরা যখন অঙ্ক করি তখন আমাদের কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার এরকম কিন্তু লাগে। আবার কখনো যদি আমরা জলের সংকেত লিখতে চাই বা কখনো যদি হাইড্রোজেনের সংকেত লিখি, তখন কিন্তু আমাদের লিখতে হয় H2, তাই তো? তো সেক্ষেত্রে আমাদের এই দুটো কাজে লাগবে। ধরুন আমি লিখব H2, ঠিক আছে? তার জন্য আমাদের কী করতে হবে, এটা সিলেক্ট রাখলে হবে না, কিন্তু এটা এরকমই থাকবে। এবার আমাদের প্রথমে এইচটা লিখতে হবে। আমি এইচ লিখলাম, এবার এইচের এই নিচে কিন্তু আমি 2 লিখব। তো তার জন্য এইবারে যে দেখতে পাচ্ছেন এক্সের নিচে 2 লেখা রয়েছে, এটাতে ক্লিক করব। এইবার আমি 2 লিখব, দেখুন 2 হয়ে গেল নিচে। বোঝা গেল? আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর যদি এটা সিলেক্ট না করতাম তাহলে কিন্তু 2 নিচে আসতো না। দেখুন আমি এটা অফ করে দিলাম, ঠিক আছে? এবার দেখুন আমি 2 লিখছি, দেখুন পাশে হলো। আর যেই আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, দেখুন সিলেক্ট করলাম, এবার আমি 2 লিখছি, দেখুন নিচে হলো। একই রকমভাবে আমরা এরপরে যদি এই যে এরপরে দেখতে পাচ্ছেন এক্স কিউব আছে, হ্যাঁ, আমি ধরুন এক্স কিউবই লিখব ধরুন, তাহলে আমি এক্স লিখলাম, লেখার পরে এই যে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখানে 3 দিয়ে দিই, দেখুন এক্স কিউব হয়ে গেল। আই হোপ আপনারা সব বুঝতে পেরেছেন। আচ্ছা, এর পাশে কি আছে, এর পাশে দেখুন রয়েছে চেঞ্জ কেস। চেঞ্জ কেস মানে এই যে ধরুন এই পুরো লেখাটা ধরুন আমি পুরোটা সিলেক্ট করছি, ঠিক আছে? এইটুকু এখানে বলেছে চেঞ্জ কেস। কেস মানে ছোটো হাতের লেখাকে আপনি বড় হাতের করতে পারবেন, ঠিক আছে? স্মল লেটারকে আপনি ক্যাপিটালে করতে পারবেন, ক্যাপিটালকে আপনি স্মল লেটার করতে পারবেন। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন রয়েছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস। যদি আমি আপার কেস করি, দেখুন ভালো করে খেয়াল করবেন, আপার কেস করলাম, দেখুন সব কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেল, সব কটা বড় হাতের হয়ে গেছে। আবার যদি আমি এখানে ক্লিক করে লোয়ার কেস করি, সব ছোটো হাতের হয়ে গেল। আবার ধরুন সেম একই রকমভাবে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারগুলো আছে সেগুলো কিন্তু সব ক্যাপিটাল হয়ে গেল, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে আর কি আছে, তারপরে আছে টগল কেস। টগল কেসটা ঠিক এরকম হবে, একটু স্টাইলিশ, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটার সেটা ছোট হলো, বাকিগুলো বড় হাতের হয়ে গেল। এটা হচ্ছে টগল কেস। তারপরে সেন্টেন্স কেস যদি করি, সেন্টেন্স কেসে যেরকম হয় আর কি, প্রথম ওয়ার্ডটা বড় হাতের হয়েছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে কি আছে, এরপরে দেখুন ওই একই রকম যেটা এর আগেও দেখালাম, যে আমি এখান থেকে যেমন সাইজ ঠিক করতে পারি আমাদের লেখার, ধরুন আমি এটাকে করে দিলাম 24, ঠিক আছে? মানে সাইজ বাড়াতে কমাতে পারি, ঠিক তেমনি এখানেও আমরা সাইজ বাড়াতে কমাতে পারি। দেখুন যদি এখানে ক্লিক করি আস্তে আস্তে বড় হবে, আর এখানে যদি ক্লিক করি আস্তে আস্তে ছোট হবে। ওকে, আর এখানে আমরা কি করতে পারি, দেখুন এখানে যেখানে আপনি নিয়ে যাবেন কার্সারটা সেখানে অলরেডি দেখাবে যে এই জিনিসটা কি। দেখুন কি বলেছে, ক্লিয়ার ফরম্যাটিং।
ক্লিয়ার ফরম্যাটিং মানে আপনি এই লেখার উপরে যা যা ফরম্যাট করেছেন সব ক্লিয়ার হয়ে যায়। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, ক্লিক করলাম, দেখুন আগে যেমন ছিল তেমন হয়ে গেল অটোমেটিক। আপনি যদি চান যে না আমি আর ফরম্যাটিং করবো না, সব ফরম্যাটিং মুছবো, সেক্ষেত্রে শুধু এইটাতে ক্লিক করলেই হয়ে গেল। ওকে, তো আমি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনি। আচ্ছা, এরপরে কি আছে, তাহলে ফন্টের কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মাধ্যমে আমরা কী করতে পারি, দেখুন এই যে প্রথমে এইগুলো দেখায়, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যালাইন, মানে এই যে প্যারাগ্রাফটা রয়েছে আমাদের, এই প্যারাগ্রাফটা কিন্তু লেফট অ্যালাইন রয়েছে, ঠিক আছে, এই টেক্সটগুলো লেফটে চেপে আছে, লেফটের দিক থেকে শুরু হয়েছে। যদি আমি এইটা করি, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইন, যেই করলাম দেখুন সেন্টারে চলে আসলো। যতটুকু প্যারাগ্রাফ সিলেক্ট করা রয়েছে, কিন্তু সিলেক্ট অবশ্যই করতে হবে, আপনি যখনই লেখার ফরম্যাট করবেন তখন সিলেক্ট করবেন। তারপরে ধরুন আমি এটাকে করি রাইট অ্যালাইনমেন্ট, দেখুন ডান দিক থেকে লেখাগুলো বাঁ দিকে এসছে। তারপরে দেখুন দুদিকে সমানভাবে হবে, জাস্টিফাই যাকে বলে, এই যে দেখুন দুদিকে সমানভাবে লেখাগুলো কিন্তু অ্যালাইন হয়ে গেল। বোঝা গেল? আই হোপ বুঝতে পারছেন আপনারা। আচ্ছা, তার পাশে এখানে এটা কি আছে, লাইন স্পেসিং। আপনি যদি চান এই যে প্রত্যেকটা লাইনের মধ্যে যে স্পেস, এই প্রথম লাইন তার নিচে সেকেন্ড লাইনের মাঝখানে যে স্পেসটা আমি দেখাচ্ছি, এই যে এই স্পেসটা, ঠিক আছে, এই স্পেসটা আপনি বাড়াতে কমাতে চান সেটা এখান থেকে পারবেন। কিভাবে সেটা পারবেন, পুরোটা আপনি সিলেক্ট করুন যেটুকু আপনি লাইন স্পেসিং দেবেন, তারপরে এখানে ক্লিক করুন। ধরুন 1.15 আছে, আমি এখানে 3 করে দিচ্ছি, দেখুন প্রত্যেকটা লাইনের মধ্যে স্পেস কতটা বেড়ে গেল। আবার আমি যদি কমিয়ে দিই, যদি আমি 1 করে দিই, আরও কমে গেল। বোঝা গেল? আচ্ছা, আর কি করতে পারি, এখানে আমরা কালার করতে পারি, ঠিক আছে, কি কালার করতে পারি, দেখুন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি ধরুন এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কালার চলে আসলো, আমি যে কালার দেবো সেটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসবে। যদি আমি ধরুন আমি এই কালারটাই দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কালারটা হয়ে গেল। বোঝা গেল? ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে দিতে পারি, ফন্টের কালার নয়। কিন্তু ফন্টের কালার যখন আপনি চেঞ্জ করবেন তার জন্য সিলেক্ট করতে হবে আগে থেকে, সিলেক্ট করে ধরুন আমি ফন্ট কালারটা এখান থেকে এই কালারটা করে দিচ্ছি, এই কালারটা পুরো ফন্টের কালার কিন্তু ওই কালারে হয়ে গেল, মানে এই ব্লু কালারের। বোঝা গেল? আচ্ছা, আর কি আছে, তাহলে এইগুলোর কাজ আমরা দেখে নিলাম। এটা কি আছে, এটা হচ্ছে বটম বর্ডার। আপনি যদি বর্ডার চান কোনো লেখার, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, যেই বর্ডারটা অন করলাম, অন করার পর দেখুন এই যে নিচে দেখুন একটা বর্ডার চলে আসলো, এটা কী ছিল, বটম বর্ডার। এবার আপনি যদি চান না আপনি বটমে দেবেন না, মানে নিচে দেবেন না, আপনি অন্য দিকে দেবেন, ধরুন এদিকে দেখুন টপ বর্ডার, দেখতে পেয়েছেন, যেই দিলাম টপ বর্ডার, দেখুন টপে একটা বর্ডার চলে আসলো। আবার আর কি আছে, আর আছে লেফট বর্ডার, দেখুন বাঁ দিকে একটা বর্ডার চলে আসলো। রাইট বর্ডার, আমার চারিদিকেই কিন্তু এবার বর্ডার হয়ে গেল। বোঝা গেল? তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে বর্ডার দিতে পারবো। এরপরে দেখুন এবার আমরা ওপরের লাইনে চলে আসি। ওপরের লাইনে এখানে কি রয়েছে, বুলেটস। বুলেটস মানে আমি যদি এটা অন করি, এই প্যারাগ্রাফটা একটা বুলেট চলে আসলো, দেখতে পেয়েছেন। তারপরে দেখুন এর পরের প্যারাগ্রাফটা, ধরুন এই যে দুটো প্যারাগ্রাফ আছে, আমি তিনটে সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে আমি একটা বুলেট দিই, তাহলে দেখুন এটার জন্য একটা বুলেট এসছে, এটার জন্য বুলেট এসছে, এটার জন্য একটা বুলেট এসছে। বোঝা গেল? আচ্ছা, আর কি আছে, আর আছে এই নাম্বারিং আছে। নাম্বারিংয়ে কী করতে পারি, একই রকমভাবে ধরুন আমি এই দুটো প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে, এখানে আমি নাম্বারিংয়ে সিলেক্ট করলাম, যেই নাম্বারিংয়ে সিলেক্ট করলাম দেখুন চলে আসলো নাম্বার 1 নম্বর 2 নম্বর। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আর কি আছে দেখুন, আপনারা কোন স্টাইলে চান, ধরুন আপনি যদি ABC স্টাইলে চান তাহলে AB চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এখানে কি আছে, এখানে আছে দেখুন, এখানে যদি আপনি এরকম স্টাইলে চান, যে এই সব স্টাইলগুলো এখানে রয়েছে আর কি, ঠিক আছে, এই যে দেখুন যেরকম স্টাইলে চান সেরকম স্টাইলে কিন্তু আপনি এটা ফরম্যাটিং করতে পারবেন। এবং এরপরে দেখুন আছে এটা কি, এটা হচ্ছে আমাদের ফন্টের সাইজ এবং স্টাইল চেঞ্জ করতে পারবো। ফন্টের সাইজ স্টাইল কি, দেখুন প্রত্যেকটা জায়গায় এই নর্মাল ফন্ট এটা। তারপরে দেখুন রয়েছে হেডিং, আমরা যাতে লিখছিলাম সেটা হেডিং ফন্টের জন্য ইউজ হয়। তারপরে দেখুন টাইটেলের জন্য ইউজ হয়, মানে যদি আমি এইটা সিলেক্ট করি দেখুন কত বড় হয়ে গেল, মানে টাইটেল যেমন হয় ঠিক তেমন হয়ে যাবে। যে যদি এটা আমি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন পার্থক্যটা, বুঝতে পারছেন, প্রত্যেকটা জায়গায় আমি যখন কার্সার নিয়ে যাচ্ছি তার চেঞ্জটা কি হচ্ছে, কীভাবে পাল্টে যাচ্ছে সে লেখাটা দেখুন। যখন এখানে নিয়ে আসলাম লেখাটা পাল্টালো। এখানে ফন্টের সাইজ এবং ফন্টের যে স্টাইল সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। তারপরে দেখুন এই যে এখানে রয়েছে চেঞ্জ স্টাইল, এখানেও আপনি ক্লিক করে স্টাইল চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে কাজ। তারপরে দেখুন এখানে রয়েছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এইগুলোর কাজ আমি নোটপ্যাডের ভিডিওতে দেখিয়েছিলাম, তবু আজকে একবার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফাইন্ড মানে কি, ফাইন্ড মানে কোনো একটা ওয়ার্ড আপনি যদি ফাইন্ড করতে চান একটা পেজের মধ্যে, তাহলে কীভাবে করবেন, দেখুন তার জন্য কিছুই না, ধরুন আমি এই ওয়ার্ডটা ফাইন্ড করব, যে এই পেজের মধ্যে ওয়ার্ডটা
নোটটা কোথায় কোথায় আছে। তার জন্য জাস্ট ফাইন্ডে ক্লিক করব, ফাইন্ডে ক্লিক করলাম, ফাইন্ডে ক্লিক করে দেখুন এখানে ইউ চলে এসেছে। আমি যেহেতু এখানে সিলেক্ট করে রেখেছি তার জন্য এখানে ইউটা চলে এসছে অটোমেটিক। যদি সিলেক্ট না করতাম তাহলে আমাদের লিখতে হতো, ঠিক আছে। দেখুন কি হবে, ফাইন্ড নেক্সট করতে হবে আমাদের। তো আমি যদি ফাইন্ড নেক্সট করি, দেখুন এটার পরে ইউ আছে কোথায়, এইখানে। তারপরে আবার যদি ফাইন্ড নেক্সট করি তারপরে কোথায় আছে, এইখানে। আবার যদি ফাইন্ড নেক্সট করি এই যে এখানে, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। আর যারা নোটপ্যাডের ভিডিও আগে দেখেছেন তারা তো ভালোভাবে বুঝে গেছেন বিষয়টা কী। আর তারপর আছে রিপ্লেস। ধরুন আমি ইউ লেখাটাকে মিতে রিপ্লেস করব, তাহলে কি করতে হবে, তাহলে জাস্ট আমাদের রিপ্লেসে যেতে হবে। যেখানে যেখানে ইউ লেখা আছে সেখানে সেখানে আমরা রিপ্লেস করব। যেখানে যেখানে ইউ লেখা আছে সেখানে সেখানে আমরা মি দেবো। ধরুন এই যে ইউ, ফাইন্ড হোয়াট ইউ, এই যে আমরা ইউ যেহেতু সিলেক্ট করে রেখেছি তাই ইউ অটোমেটিক এখানে চলে এসছে। এবং রিপ্লেস উইথ আমি এখানে মি দেব, এম ই। যেই মি দিলাম এবং তারপরে দেখুন বলছে রিপ্লেস অল, ঠিক আছে। তো আমি রিপ্লেস অল করে দিচ্ছি। তো যতগুলো দেখুন এখানে দেখিয়েও দিচ্ছে ওয়ার্ড হ্যাজ রিচ দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট এবং 17 রিপ্লেসমেন্ট ওয়ার মেড, মানে 17টা রিপ্লেসমেন্ট হয়েছে। 17টা ইউ ছিল, সেই 17টা ইউ এর জায়গায় হয়ে গেছে মি। দেখুন আমি ইয়েস করে দেবো, যে ইয়েস করে দিলাম, ইয়েস করে দিলাম, দেখুন চলে আসলো সব মি। এই যে দেখুন এই যে মি, দেখতে পেয়েছেন, এই যে মি। এখানে কিন্তু ইউ ছিল, যত জায়গায় ইউ ছিল সব জায়গায় মি। আপনি কোথাও আর এই দেখুন মি, কোথাও আপনি আর ইউ খুঁজে পাবেন না। এই যে মি, এই যে জায়গাটায় ছিল, দেখতে পেয়েছেন, মি চলে এসছে। এখানে ছিল, এই যে এখানে ইউ ছিল, মি চলে এসছে। আচ্ছা এরপরে কী আছে, সিলেক্ট। সিলেক্টে কী হবে দেখুন, সিলেক্টে সিলেক্ট অল যেমন আমরা করি, কন্ট্রোল কিবোর্ড থেকে Ctrl+A টিপলে সিলেক্ট অল হবে। এই যে দেখুন পুরো পেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এছাড়া আর কি আছে, সিলেক্ট অবজেক্ট, আপনি কোনো একটা নির্দিষ্ট অবজেক্টে সিলেক্ট করতে পারবেন। সো এই ছিল আমাদের হোম ট্যাবের কাজ, এবং হোম ট্যাবের আন্ডারে যা যা প্রয়োজনীয় ফরম্যাটিং টুল ছিল প্রত্যেকটার কাজ আমরা দেখে নিয়েছি। ওকে, সো আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, বেসিক কম্পিউটার কোর্সের আগের ভিডিও যদি দেখে না থাকেন, ডেসক্রিপশনে লিঙ্ক আসছে, আই বাটনেও লিঙ্ক আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।